এক সময় পান্ডা ল্যান্ডের সুমিষ্ট বাঁশের বনে পিপ্পা নামে একটি কৌতুকপূর্ণ পান্ডা বাস করত। পিপ্পা কোন সাধারণ পান্ডা ছিল না, তার সব প্রাণীর ভাষা বোঝার জাদুকরি ক্ষমতা ছিল। এক রৌদ্রোজ্জ্বল দিনে পিপ্পা আবিষ্কার করলেন যে নদী পান্ডা ল্যান্ডের হৃদয় ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। তার বন্ধুদের জন্য উদ্বিগ্ন সে বনের প্রাণী জড়ো করে তাদের সাহায্য চেয়েছিল। তাদের বাড়ি বাঁচানোর জন্য সংকল্পবদ্ধ প্রাণীরা মন্ত্রমুগ্ধ পর্বতমালার গভীরে লুকিয়ে থাকা কিংবদন্তি ওয়াটার ক্রিস্টাল খুঁজে বের করার জন্য একটি অনুসন্ধান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। পিপ্পার প্রজ্ঞা এবং তার বন্ধুদের সাহসিকতার দ্বারা পরিচালিত তারা পিচ্ছিল ঢাল এবং চতুর ধাঁধার মতো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। পথের মধ্যে তারা বুদ্ধিমান পুরানো পেঁচা, দুষ্টু বানর এবং এমনকি একটি বন্ধুত্বপূর্ণ ড্রাগনের মুখোমুখি হয়েছিল যারা তাদের কাজে যোগ দিয়েছিল। অবশেষে কয়েকদিনের দুঃসাহসিকতার পরে তারা শিখরে পৌঁছে গেল এবং চকচকে জলের ক্রিস্টাল আবিষ্কার করল। পিপ্পার নেতৃত্বে একটি জাদুমন্ত্রের সাথে ক্রিস্টাল একটি মৃদু বৃষ্টি ছেড়েছিল যা নদীকে পুনরুজ্জীবিত করেছিল এবং পান্ডা ল্যান্ডে জীবন ফিরিয়ে এনেছিল। পিপ্পার নেতৃত্বের জন্য কৃতজ্ঞ প্রাণীরা তাদের সাফল্য একটি জমকালো ভোজের সাথে উদযাপন করেছে। পিপ্পা এখন একজন নায়ক, মন্ত্রমুগ্ধ বনে সামঞ্জস্য আনতে তার জাদুকরি উপহার ব্যবহার করে চলেছেন, নিশ্চিত করেছেন যে পান্ডা ল্যান্ডের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য আনন্দ এবং হাসি প্রতিধ্বনিত হবে। আর তাই পিপ্পা দ্য জাদুকরি পান্ডা গল্পটি একটি প্রিয় গল্প হয়ে উঠেছে এক প্রজন্মের তরুণ পান্ডা থেকে পরবর্তী প্রজন্মে।